ছেলে কেমন আছে, আর যদি বলে মাথায় ঘুমটা দেয় বৌমা কোথায়, মানে এইটুকু বোঝা যায়, আর কিচ্ছু বুঝতে পারে। ও যাই বলুক না কেন আর কোনো বুঝতে পারে। তাহলে যার বাচ্চা সেই বোঝে, অপরে বুঝতে পারে না। চিৎকার করে ডাক দিচ্ছে সাপেরা সাপেরা। ওই সাপগুলো সব মাথা নেড়ে নেড়ে মায়ের কাছে এসে জিজ্ঞেস করলো, মা কি করতে হবে? চেনার ইন্দ্র দেবতার ঘোড়ার রং সাদা, তোরা সকল সাপগুলো গিয়ে তোদের গায়ের রং হলো কালো, ওই ঘোড়াটাকে ভালো করে অষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধর, যাতে দূর থেকে দেখলে মনে হবে ইন্দ্র দেবতার ঘোড়ার রং কালো। সাপেরা তাই করলো। মায়ের কথা শুনে ওই ঘোড়াটিকে, সাদা ঘোড়াটিকে আবার করে জড়িয়ে ধরেছে। দূর থেকে দেখলে ঠিক মনে হচ্ছে কালো। এইবার বিনতাকে ডেকে বলছে, এই বিনতা, তুই না বলেছিলিস ইন্দ্র দেবতার ঘোড়ার রং সাদা? ওই দেখ, ওই দেখ, ইন্দ্র দেবতার ঘোড়ার রং কালো। বিনতা, আজ থেকে তোকে আমার দাসী বিক্রি করব। আমি যা বলবো তাই শুনতে হবে। আমার প্রতি কষ্ট মুনির কাছে তোর যাওয়া যাবে না। এটাই তো ছিল অভিজ্ঞতা, যে স্বামীর কাছে না যেতে দেওয়া। দাসীকে যা বলে তাই শুনে। কিন্তু দিদি, আমার এই দাসিত্ব মোচন হবে কি করে? শোন, দাসিত্ব মোচন হবে তখনই যদি ইন্দ্র দেবতার অমৃত কুণ্ড থেকে অমৃত এনে দিতে পারিস, তবে তোর দাসিত্ব মোচন হবে। কিন্তু কে যাবে ইন্দ্র দেবতার অমৃত কুণ্ড থেকে? অমৃত কে বা এনে দেবে? দিনের পর দিন দাসী বৃদ্ধি করে, কিন্তু কে যাবে? বসে বসে কাঁদে ঘরের কোণে। একদিন ঘরের কোণে বসে বসে কাঁদছে। যার পুত্র ভগবানকে বয়ে নিয়ে যায়, যার পুত্র ভগবানকে কাঁধে চাপিয়ে নিয়ে যায়, সেই পুত্র থাকতে কি মায়ের দুঃখ মোচন হবে? এই জন্য তো সকল বাবা মা ছেলে মেয়ের কামনা করে, অসময়ে দেখবে বলে আমার এই দুঃখকে আমার ছেলে মোচন করবে। গরুর মহারাজ, গরু, যে গরুর ভগবানকে বয়ে নিয়ে যায়, সেই গরুর মহারাজ মায়ের চোখের জল দেখে, মাগো এ তুমি কি করছো? তুমি এত কাঁদছো কেন? তোমার কি হয়েছে? খোকা, আমি কাঁদছি কেন? আমি যে তোর বিমাতার দাসী বৃত্তি করি। কেন মা? সব কথা গরুরকে খুলে বলল। খোকা, মা, তুই মায়ের কাছে বলনি যে তোমার এই দাসিত্ব মোচন হবে কি করে? বলেছি, যদি খোকা ইন্দ্র দেবতার অমৃত কুণ্ড থেকে কোনোদিন অমৃত এনে দিয়ে পারি,
অমন করে মাটিতে তোমার চোখের জল পেল না। মাগো মাগো তোমার চোখের জল মাটিতে মাগো তোমার চোখের জল মাটিতে মাগো তোমার চোখের জল মাটিতে তোমার চোখের জল মাটিতে চোখের জল মাটিতে দাম তুমি পাবে না, দাম তুমি পাবে না। চোখের জল মাটিতে আমি যাবো আমি যাবো আমি যাবো তোমার নাসিব মোচন করবার জন্য। গরুর মহারাজ উড়ে উড়ে চলল, ইন্দ্র দেবতার অমৃত কুণ্ড থেকে অমৃত আনতে চলল। কিন্তু মা, অমৃত কুণ্ড তো ওই অমৃত আছে যা তার জন্য নয়, কিন্তু কেবলমাত্র দেবতাদের জন্য। দেবতারা এই অমৃত পান করে অমর হয়, কিন্তু অমৃত তো যে কেউ পাবে না। কিন্তু গরুর মহারাজ চারিদিকে দাঁড়িয়ে প্রহরীরা ঘিরে দাঁড়িয়ে আছে, চারিদিকে তীর ধনুক নিয়ে দাঁড়িয়ে আছে। গরুর মহারাজ আকাশ পথে উড়তে উড়তে হঠাৎ করে আকাশ থেকে ছো মেরে অমৃত কুণ্ড থেকে অমৃত নিয়ে উড়ে পালিয়ে যাচ্ছে। ঠিক এমন সময় নারী প্রহরীরা গরুর মহারাজের অঙ্গে শত শত মারপিট করল। উড়ে উড়ে পালিয়ে যাচ্ছে, কিন্তু যেতে 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 উড়তে 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 না পেরে কদম গাছের ওপারে ঠোঁটে অমৃত লেগে গেল কদম গাছে। কদম গাছটা অমর হয়ে গেল। এই দুটি কারণ, আরেকটি কারণে জীবিত আছে। ভগবান শ্রীকৃষ্ণ যে দাপর যুগে লীলা করতে এসেছিলেন, সেই লীলার সাক্ষী দেওয়ার জন্য কদম গাছটা আজও জীবিত। চতুরের চূড়ামণি গোবিন্দ আমার মনে মনে ভাবলো, আমি যদি সখাদের মনটাকে অন্যমনস্ক না করিয়ে দিই, তাহলে তো আমি কালীয় নাগকে বিনাশ করতে পারবো না। তাই একটা খেলার ছল করব। ওই খেলার ছলে ভগবান বিচ্ছেদ হয়ে যাবে, মানে দূরে চলে যাবে। তাই গোবিন্দ আমার সখাদের সঙ্গে খেলছে, গোবিন্দ আমার সখাদের সঙ্গে খেলছে। শ্রীরাম সুদাম দাম বসুদাম সুবল মঙ্গলের সঙ্গে খেলছে। আজ খেলা নন্দদুলা, খেলা তো নন্দদুলা,
পিয়ালি বলিয়া বলি শ্যামলী পিয়ালি বলি পিয়ালি বলিয়া আহাকারে শ্রীদাম সুধা খেলিছে ব্রজের শ্রীরাম সুদাম সাথে খেলিছে ব্রজের পথে শ্রীদাম সুদাম খেলিছে ব্রজের শ্রীরাম সুদাম সাথে খেলিছে ব্রজের পথে সকালে সকলে খেলায় মগ্ন। ঠিক এমনই সময় দূর থেকে একটা গাভী চিৎকার করে যাচ্ছে, গোবিন্দ গোবিন্দ। সখাদের সঙ্গে খেলতে খেলতে ভক্তাধীন ভগবান ছুটে গেল ভক্তের ডাকে। যেতে 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 গোবিন্দ দূর জঙ্গলে গিয়ে দেখতে পেল একটা গাভী জঙ্গলের মধ্যে প্রবেশ করে লতা পাতা জড়িয়ে গেছে। চিৎকার করে ওই গাভীটা বলছে, গোবিন্দ এ কি ধাবলি, তুই এমন করে এত দূর জঙ্গলে এলি কি করে? গোবিন্দ আমি লোভে এসেছি, আমার বড় লোভ হয়েছিল। কিসের লোভ গোবিন্দ? ওই কচি কচি ঘাস দেখে, ওই কচি কচি ঘাসের লোভে আমি যে কখন দূর জঙ্গলে প্রবেশ করেছি আমি জানি। গোবিন্দ তাই লতা পাতা জড়িয়েছি, আমায় মুক্তি করো গোবিন্দ। গোবিন্দ লতা পাতা ছিন্ন করে ওই গাভীটাকে কোলে নিয়ে বলছে, ওরে ধবলি, আর তুই কোনদিন এমন দূর জঙ্গলে আসিস না। তুই তো জানিস না লোভে পাপ, পাপে মৃত্যু। এটা জগৎ জীবের সবার জন্য। ঠিক মা, লোভে পাপ, পাপে মৃত্যু হয় না, না বলাই ভালো। আমার খেয়ে পরে মাখতে যেটুকু প্রয়োজন সেটুকু ভালো, ভালো না? কিন্তু কারো টাকা পয়সা চুরি করে, সমাজের টাকা চুরি করে জেলে বসে থাকা তো ভালো না। ভালো কি? আপনারা টিভি দেখবেন, ফেসবুক দেখবেন, কত নেতা মন্ত্রীরা তারা জেলে ঢুকে বসে আছে, নেই? থাকে তো। কেন? লোভে। প্রয়োজন কি ছিল? এত টাকার দরকার ছিল? ছিল না। কাঁড়ি কাঁড়ি টাকার দরকার ছিল না। তাহলে লোভে পাপ আর পাপে মৃত্যু। এই গাভীটা কচি কচি ঘাস খাওয়ার জন্য দূর জঙ্গলে, কিন্তু ভগবান তাকে উদ্ধার করলো। কেন?
ওই গাভীটার নাম ছিল ধবলী। ধাপ শব্দ হলো সাদা, অলি শব্দ হলো মন। সাদা মনের কুলে বিপদে পড়লে ভগবান তাকে ওই বাছুরের ন্যায় করে দেন। তাই দেখবেন ভগবান শ্রীকৃষ্ণ অনেক ফটোতে দেখা যায়, অনেক ছবিতে দেখা যায় ভগবান শ্রীকৃষ্ণটি সাদা রঙের বাছুরিকে কোলে করে আছে। কেন না, কেউ বিপদে পড়লে ভক্ত যদি এক মনে প্রাণে সঁপে দেয় তাকে উদ্ধার করে। গোবিন্দ আমার ওই গাভীটিকে উদ্ধার করে মনে পড়লো, আরে শ্রীরাম সুদাম সুবল ছুটে গেল যেখানে খেলা করছিল। ও বাবা, যেখানে খেলছিল ঠিক সেখানেই ছুটে গেল, কিন্তু সেখানে গিয়ে তাদের দেখতে পেল না। কেন দেখতে পেল না? কেন দেখতে পেল না? ওরা কানাইকে খুঁজতে 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 চারিদিকে চিৎকার করে ডাকছে, চিৎকার করে ডাকছে, চিৎকার করে ডাকছে, কানাই কানাই কানাই। কানাইকে দেখতে পেলেন না। কানাইকে না দেখতে পেয়ে পিপাসায় গলা শুকিয়ে যাচ্ছে। জল পাবে কোথায়? জল না খেলে তো পিপাসা যাবে না, জল না খেলে তো পিপাসা যাবে না। ওই দূর জঙ্গলে জল, ওরা জানে না যে কালীদগের জল বড় বিষ। সখারা পিপাসায় ছুটে গেল কালীদগের পাড়ে। যেই না কালীদগের বিষ জল পান করেছে, সব সখারা কালীদগের বিষ জল খেয়ে পড়ে আছে। কালীদগের বিষ জল খেয়ে সব সখারা পড়ে আছে। কিন্তু ওই কালীদগের বিষ জল খেয়ে যখন পড়ে আছে, চিৎকার করে ডাকছে, কানাই রে সকলি মোদের হয়ে গেল সে জনমের মতো লইব বিদায়। দেখা সকলি মোদের হয়ে গেল সে জনমের মতো লইব কিন্তু গোবিন্দ গোবিন্দ আমার চিৎকার করতে করতে চারিদিকে খুঁজছে, শ্রীরাম সুদাম বলতে বলতে দেখতে পাচ্ছে না, চিৎকার করে বলছে, সুবাল শ্রীরাম মঙ্গল কোথায় গেলি? আমি তোদের খুঁজে পাচ্ছি না। গেল পশ্চিম পাড়ে দেখতে পেল না, গেল উত্তর পাড়ে সখাদের দেখতে পেল না, পূর্ব দিকের পাড়ে গিয়ে দেখছে কোন সখাদের দেখতে পেল না। যেই না চতুরের চূড়ামণি গোবিন্দ আমার
দক্ষিণ পাড়ে গিয়ে দেখতে পেল সাধু সখারা কালীদগের বিষ জলকে নীল বর্ণ হয়ে পড়ে আছে। চিৎকার করে বলল, সুবান, শিশির, মঙ্গল, এদের কি হয়েছে? কালীদগের বিষ জল খেয়ে কি বলে যাই ওখানে? আমি কি বলবো ওখানে গিয়ে? আমি সোয়ালের মা যখন আমাকে কেঁদে কেঁদে জিজ্ঞেস করবে, ওরে কানাই তুই এসেছিস? আর সোয়াল কই? মঙ্গলের মা এসে বলবে, তুই এসেছিস? আর মঙ্গল শ্রীরামের মা এসে বলবে, ওরে কানাই তুই এলি? আমার শ্রীরাম চতুরের ছন্দ গোবিন্দ আমার গুরুত্ব হলেন। ভেবেছিলাম আমি তোকে উদ্ধার করব, না, আমি তোকে উদ্ধার করব না। তুই যখন আমার সখাদের প্রাণ নিয়েছিস, আমি তোকে উদ্ধার করব না কালীনাগ, আমি তোকে দমন করব। আগে সখাদের বাঁচিয়ে নি, তারপর ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা। ওই কালীনাগ কালীদগে যে থাকে, ওখানে একজন মুনি ছিল। ওই মুনির নাম ছিল সৌভরি মুনি। কালীনাগ ওখানে এলো কেন? ওই সৌভরি মুনির আশ্রমের পাশে ছিল একটা দহ। ওই দহে খুব বড় বড় শোল মাছ থাকত। আর সৌভরি মুনি ওই মাছগুলো জলের মধ্যে খেলা করত, সৌভরি মুনি তা দর্শন করত। কিন্তু ওখানে ছিল একটা বৃক্ষের উপরে গরুর মহারাজ। আর গরুর কি করত? প্রত্যেক দিন একটা করে সৌভরি মুনির খেলার যে শোল মাছ, ওই শোল মাছগুলোকে ওই গরুর একটা একটা করে ধরে তুলে নিয়ে যেত। এমনকি কোন শোল মাছগুলোকে খেয়েও ফেলত। তাই অভিশাপ দিল সৌভরি মুনি, অভিশাপ দিল, রে গরু, তুই আমার খেলার মাছগুলো কেমন করে মেরে দিচ্ছিস? অভিশাপ দিলাম, যদি তুই আর এখানে কোনোদিন আসিস, তাহলে তোর অকালে মৃত্যু হবে। ভক্তমণ্ডলী, ভক্তিবতী মা, সেদিন থেকে গরুর মহারাজ ওখানে আর যায় না। তাই কালীনাগ মনে ভাবলো, আমার ভয় তো গরুরকে, কারণ গরুর যদি আমাকে ধরে খেয়ে নেয়, আমার ভয় গরুরকে, কারণ গরুর যেহেতু এখানে আসবে না, এই দহে আমি থাকবো। নাম হলো কালীদহ। ওই কালীনাগ ছিল, এই জন্য কালীদহ নাম হলো। ভক্তমণ্ডলী, ভক্তিবতী মা, গোবিন্দের আরেক নাম হলো পরশমণি। গোবিন্দের নাম পরশমণি। এই একটা একটা সখাদের স্পর্শ করছে আর মুক্ত করছে। এই সুবান, যেই না সখাদের স্পর্শ করেছে, স্পর্শ মাত্রকে তাদের বিষ হরণ হয়ে গেছে। যেই না বিষ হরণ হয়েছে, চিৎকার করে ডাকতে বললো, কানাই, আমরা তোকে খুঁজে পাই না, চারিদিকে খুঁজে খুঁজে আমরা তোকে না পাই। আমরা এই কালীদহের বিষ জল পান করেছিলাম,
সুবল শ্রীরাম তোরা কেউ চিন্তা করিস না, তোরা কেউ চিন্তা করিস না। ওই কালীনাগকে ভেবেছিলাম আমি উদ্ধার করব, উদ্ধার নয়, ওই কালীনাগকে আজ আমি দমন করব না। ওই কালীনাগকে ঝাঁপ দিস না, ওই কালীনাগকে ঝাঁপ দিলে কেউ বাঁচে না, ওই কালীনাগকে ঝাঁপ দিলে কেউ বাঁচে না। ভক্তমণ্ডলী ভক্তিমতী মা গোবিন্দ সকালের সান্ত্বনা দিয়ে বলল, তোরা কেউ চিন্তা করিস না, ওই কালীনাগকে আমি দমন করব। তাই ভগবান কি করলেন, দেখি যদুনা চড়ি মানে ডালের উপরে উঠছে। আচ্ছা গোবিন্দ তো মনে করলে কালীদহেই ঝাঁপ দিতে পারত, গাছে ওঠার দরকার কি ছিল? কেন উঠল না? ওই কালীদহের জলটা তো কালো, উপর থেকে না উঠে সাপটাকে তো দেখতে পাবে না জলের ভিতরে, তাই গাছের ডালে উঠে সাপটা কোথায় আছে তাকে খুঁজছে। তাহারও উপরে চড়ি ঘনমাল 60 মানে, তাহারও উপরে চড়ি ঘনমাল মানে ব্রজবুলি ভাষাতে বলছে গোবিন্দ আমার তাহারও উপরে চড়ি দোল মারছে। মানে ডালের উপরে উঠে দোল মারছে। ষাটটা কি? ষাট কি? গোবিন্দ আমার কাঁচাটা ধরেছে আর 60 মারছে। ওই না কালীদহের অগাধ জলে, ওই না কালীদহের অগাধ জলে, ওই না কালীদহের অগাধ জলে ঝাঁপ দিলাম অগাধ জলে, ওই কালীদহের বিষ জলে ঝাঁপ দিল কালীদহে, ওই কালীদহের অগাধ জলে ঝাঁপ দিল কালীদহে, ওই নাগকে কৃপা করবে তারি গৌর হরি হরি। তারে কৃপা করবি বলে ঝাঁপ দিলাম কালীদহে। যেই না ঝাঁপ দিয়েছে
কালীয় নাগ মনে ভাবলো, আমার জলে তো কোনোদিন এত শব্দ হয় না, আমার জলে কোনোদিন এত শব্দ হয় না, নিশ্চয়ই বড় কোনো খাবার পড়েছে, যে পড়েছে আজ আমি তাকে খাবো। কালীয় নাগ যাচ্ছে গোবিন্দকে ধরতে, আর গোবিন্দ যাচ্ছে কালীয় নাগকে ধরতে, মানে সাপটা যাচ্ছে গোবিন্দকে খেতে, আর গোবিন্দ যাচ্ছে কালীয় নাগকে ধরতে। কেমন যাচ্ছে গো? আজ একে বেঁকে চলেছে গো, একে বেঁকে চলেছে গো, একে বেঁকে চলেছে গো, একে বেঁকে চলেছে গো। এই বাঁকায় বাঁকায় মিলবে বলে, একে বেঁকে চলেছে গো, বাঁকায় বাঁকায় একে বেঁকে চলেছে গো। কে বাঁকা? কালীয় নাগ বেঁকে বেঁকে যাচ্ছে, সাপটিও এঁকে বেঁকে চলে, সাপ তো সোজা চলে না, আর গোবিন্দও বাঁকা, তাই না? গোবিন্দ হলো ত্রিভঙ্গ মুরারি। গোবিন্দ রঙ্গে বাঁকা কটা ছিল? তিনটে বাঁকা। কেন বাঁকা? কেউ মেরেছে না এমনি বাঁকা? জন্ম থেকে বাঁকা না, নিশ্চয়ই কেউ মেরেছে, না হলে বাঁকা হবে কি করে? হ্যাঁ, কবে থেকে বাঁকা? এটা অনাদির আদি কথা। যেদিন গোবিন্দ গিয়েছিল বিরজার কুঞ্জে, শ্রীমতী আহ্লাদিনী রাধা গোবিন্দের অঙ্গ গন্ধ পেয়ে ছুটে যাচ্ছিল, অর্থাৎ গোবিন্দ যেখানে আছে ওই ঘ্রাণের দ্বারাই বুঝে দিত। যখন ছুটে যাচ্ছে শ্রীমতী রাধা, অন্তর্যামী ভগবান শ্রীগোবিন্দ বুঝতে পারলেন, বিরজাকে বললেন, বিরজা তুমি হয়ে যাও যমুনা, আর আমি হয়ে যাব সর্প। তাহলে বিরজা যমুনা হয়ে গেল, আর গোবিন্দ হয়ে গেল সর্প। ওই বেঁকে বেঁকে চলে যাচ্ছে। হ্যাঁ, শ্রীমতী রাধারানী যমুনার পাড়ে দাঁড়িয়ে দেখলো, বাহ, হে গোবিন্দ, এখনো বলছি সময় আছে, তুমি তোমার নিজ মূরতি ধরো, আর না হলে ময়ূরের ভোগ্যবস্তু হলো সর্প, তাই তো নাকি? ময়ূর সর্পকে ধরে ধরে খায়, আমিও ধরিলাম শ্রীমতী রাধারানী হইল ময়ূরী। গোবিন্দ যখন চলে যাচ্ছে, প্রথমে আঘাত করলো কোথায়? প্রথমে কোথায় আঘাত করলো? প্রথমে আঘাত করলো হাঁটুতে, ভেঙে গেল হাঁটু। এবার চলে যাচ্ছে, বলছে গোবিন্দ এখন তুমি দাঁড়িয়ে যাও, দাঁড়াচ্ছে না, চলে যাচ্ছে। আঘাত করলো কোথায়? কোমরে, ভেঙে গেল কোমর। এখন বলছে তুমি দাঁড়িয়ে যাও, দাঁড়াবে না, ওই ময়ূরকে আঘাত করলো স্কন্ধে। যেখানে দাঁড়িয়ে থাকে ত্রিভঙ্গ মুরারি। তাই গোবিন্দ আমার একে বেঁকে চলেছে গো, একে বেঁকে চলেছে গো, একে বেঁকে চলেছে গো, একে বেঁকে চলেছে গো, একে বেঁকে চলেছে গো। ওই বাঁকায় বাঁকায় মিলবে বলে যাচ্ছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, এই কালীয় নাগ কে ছিল? কেনই বা এই কালী দখে এই কালীয় নাগ কে ছিল? শ্রীমদ্ ভাগবত বর্ণনা করলেন, এই কালীয় নাগ ছিল চন্দ্রধ্বজ রাজা। কৃষ্ণ সারাবলিতে বললেন বিষদর্পী রাজা, কিন্তু এই চন্দ্রধ্বজ রাজার ছিল 5 জন স্ত্রী।
ওই চন্দ্রধ্বজ রাজা তার নিজের মাকে প্রহার করেছিল। কেন না স্ত্রীর কথা শুনে, নিজের স্ত্রীর কথা শুনে নিজের গর্ভধারিণী জননীকে অসংখ্য অসংখ্য বেত্রাঘাত করেছিল। চিৎকার করে বলেছিল, খোকা তুই কি করলি? আমি না তোর জননী, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে স্তনের দুগ্ধ দিয়ে স্নেহ দিয়ে আদর দিয়ে তোকে এত বড় করে তুলেছি, কিন্তু তুই আমাকে এমন করে পেটের আঘাত করলি। দেখ দর করে নদীর ঝরছে, সহ্য করতে পারলো না। আর তা শক্তি মহামায়া দুর্গা, দুর্গা ছুটে গেল কৈলাসে দেবাদিদেব মহাদেব। মহাদেবকে গিয়ে চরণে আছাড় খেয়ে পড়ল। পৃষ্ঠ দেশে শাড়িটা ছড়ে গেল। যেই না শাড়িটা সরে গেছে, মহাদেব দেখতে পেলেন দুর্গার পিঠ থেকে ঝরঝর করে রক্ত ঝরছে। চিৎকার করে মহাদেব বলে উঠল, দুর্গা তোমার পিঠ ফেটে করে তরতর করে রুধির ঝরছে কেন? কে তোমায় মেরেছে? আমায় কেউ মারেনি, আমি ছুটে এলাম মর্তধামে। কতজনে মা বাবাকে দুঃখ দিচ্ছে, মাকে খেতে দেয় না, বাবাকে খেতে দেয় না। কত সন্তান মাকে ধরে প্রহার করছে। একজন রাজা তার নিজের স্ত্রীর কথা শুনে গর্ভধারিণী জননীকে অসংখ্য বেতের আঘাত করছে। তাই ওরা জানে না মাকে আঘাত করা মানে নিজে মহা মায়াকে আঘাত করা। কি বললে দুর্গা? ওরা মাকে প্রহার করছে, বাবাকে দুঃখ দিচ্ছে, মাকে কষ্ট দিচ্ছে। দেখো হাতে আছে মোর ত্রিশূল, এই ত্রিশূল সে প্রতিজ্ঞা করলাম ওই চন্দ্রধ্বজ রাজার হবে শিবশূল ব্যাধি। শিবশূল ব্যাধি চন্দ্রধ্বজ রাজার হলো ওই সুর বেদনা সহ্য করতে ওই সুরের পেটের যে শুল, ওই শুল বেদনা সহ্য করতে পারে না, ছটফট করছে ছটফট করছে। এমন একদিন যন্ত্রণায় ছটফট করতে করতে যাচ্ছে, আত্মহত্যা করবে, আগুনে পুড়ে মরবে। গোবিন্দ নারদকে ডেকে বলল, নারদ সে দেখো আমার এক ভক্ত আগুনে পুড়ে মরতে যাচ্ছে। নারদ নারদে ডাকিয়া কহে গোবিন্দ নারদে ডাকিয়া কহে আমার গোবিন্দ, আমার গোবিন্দ। গোবিন্দ আমায় ডেকেছো? নারদ যে দেখো আমার এক ভক্ত আগুনে ঝাঁপ দিয়ে পুড়ে মরতে যাচ্ছে।
ওই ভক্তকে গিয়ে তুমি বলো ওই সরোবর আছে, ওই সরোবরে রাজহংস হংসী আছে, ওই রাজহংস হংসীকে ধরে যদি হৃৎপিণ্ড বাহির করে যদি তাহাতে তৈল তৈরি করে অঙ্গে লেপন করে তবে ওই রাজার শুল ব্যাধি সেরে যাবে গো, ব্যাধি সেরে যাবে গো, ব্যাধি সেরে যাবে। নারদ তাই করলো। নারদ যাচ্ছে মহানে মুরারি হাহারে মুরারি মধু কৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ। নারায়ণ নারায়ণ। একই রাজা মরতে যাচ্ছ কেন? কে কে তুমি? আমি হলাম নারদ। মরে নাম নারদ, আমার কথা হয় নারদ। মরতে যাচ্ছ কেন? আত্মহত্যা করা মহাপাপ, তাই না? আচ্ছা একটা কাজ করো, ওই সরোবরে রাজহংস হংসী চলে, যদি ওই রাজহংস হংসী হৃৎপিণ্ড বাহির করে তৈল তৈরি করো, তৈল তৈরি করে যদি অঙ্গে লেপন করো তবে রাজা তোমার শুল ব্যাধি সেরে যাবে গো, ব্যাধি সেরে যাবে গো, শুধু ব্যাধি সেরে যাবে। ও তাই বেশ, আমি তাই করব। সঙ্গে সঙ্গে রাজা কি করলো? চন্দ্রধ্বজ রাজা ওই রাজহংস হংসীকে, ওই রাজহংস হংসীকে সরোবরে ধরে মারে গেল। ওই রাজহংস হংসী দেখো দেখো দূরে পলাইয়া গেল, পলাইয়া গেল গো, পলাইয়া গেল। রাজা জীব হত্যা মহাপাপ। নারদ বলল আত্মহত্যা করে মহাপাপ। আর এই রাজহংস হংসী বলছে জীব হত্যা মহাপাপ। হ্যাঁ জীব হত্যা মহাপাপ। তা তুমি জানলে কি করে? আমরা জানি। তুমি কেন এসেছো ধরতে? আমাদের ধরে মেরে আমাদের হৃৎপিণ্ড বাহির করে তাহাদের তৈল তৈরি করে তুমি তোমার অঙ্গে লেপন করবে। লেপন করলে তোমার ব্যাধি সারবে বাধে, কিন্তু মহাপাপ হবে গো, মহাপাপ হবে তোমার, মহাপাপ হবে। তার চেয়ে একটা কাজ করো, ওই দূরে দেখো বৃক্ষের ওপারে ওই দেখো এক বনদেবতা বসে আছে। যদি ওই বনদেবতার চরম ধৌত করে জল সেবা করো তবে তোমার শুল ব্যাধি সেরে যাবে, শুল ব্যাধি সেরে যাবে, ব্যাধি সেরে যাবে। ও বাবা রে হংস হংসী, তোদের ছলে চাতুরি আমি বুঝি না। আমি যখন চলে যাব সেই সুযোগে তোরা ফুরুত করে উড়ে পালিয়ে যাবে, তাই না? কি আমি চলে গেলে উড়ে পালিয়ে যাবে, আমি আর ধরতে পারবো না? বলে যদি বিশ্বাস না হয় তবে একটা কাজ করো, আমাদের ঝলায় ভরে নিয়ে চলো গো, আমাদের ঝোলায় ভরে নিয়ে চলো গো। আমরা ঝলার নিধি ঝলায় থাকি, আমরা ঝোলার নিধি ঝোলায় থাকি,
বলছি আমরা ঝোলার নদী ঝোলাই থাকি। এই পাখি দুটি কারা ছিল? ভক্তমন্ডলী ভক্তের জন্য ভগবান কি না করে। ভক্তের নাকি ভগবান রাজহংস হংসী হয়ে এসেছে। ওই নামের ঝোলায় কারা থাকে? রাধা গোবিন্দ। যারা নামের মালা জপ করে তারা জানে ওই নামের ঝোলার ভেতরে থেকে রাধা গোবিন্দ। তাই বলছি আমরা ঝোলার নিধি ঝোলায় থাকি। এই যে আমি জলা নাহি বেশ চন্দ্রধ্বজ রাজা শুনল ওই বৃক্ষের কাছে, ওই বৃক্ষের উপরে বসে আছে এক বনদেবতা। ওই বনদেবতার কাছে গিয়ে দাঁড়ালো। ওই বনদেবতা তার ডান পাটা বাড়িয়ে দিল। দেখতে পেল একটা টাকার মতো একটা ঘা, পচা ঘা, ওখান দিয়ে একটু একটু করে রক্তপুঁজ বেরোচ্ছে। মনে ভাবলো এই পা ধুয়ে জল খাবো। ইস, না না না, ওই পা ধুয়ে জল খাওয়া যাবে না। চন্দ্রধ্বজ রাজা মনে ভাবে যদি এপা নয় ওই বনদেবতা মনের কথা বুঝতে পেরে বাম পাটা, ডান পাটা, এবারে বাম পাটা বাড়িয়ে দিয়েছে। ডান পায়ে ছোট্ট একটু ঘা, কিন্তু বাম পাটা একবারে হাঁটু থেকে রক্তপিণ্ড খসে 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 এই পচা পায়ের ধোয়া জল খাবো? এই পচা পায়ের ধোয়া জল খাওয়া যাবে না। কিন্তু যে সেই পাটা ভালো ছিল, ছোট্ট ঘা, কিন্তু যদি এপা ওপা করি, যদি দুই পা নিয়ে নেয়, ওই দেবতা যদি আর পা না বাড়ায়, তবে আমার শুল্ক দিতে ভুগতে হবে, দিতে ভুগতে হবে, দিতে ভুগতে হবে, দিতে ভুগতে হবে। ওই বনদেবতা ও যাই হোক না কেন একটা পত্রে করে আপাতত জল, একটা পত্রে করে পচা পাটাকে ভালো করে ধুয়েছে। রক্তপিণ্ড পুজ ভেসে আছে। মনে ভাবছে একবার খাবো। মাংসপিণ্ডগুলো ভেসে আছে। যেই না কাঠি একটা দিয়ে সরাইতে গেল, ওই রক্তপিণ্ড পুজ খাটা হয়ে গেল। ওই চন্দ্রধ্বজ রাজা ওই জল নিয়ে ঘরে গিয়ে আসতে, ঘরে গিয়ে স্ত্রীগণকে ডেকে বলছে, এই ঘরে গিয়ে স্ত্রীগণকে বলে, এই জলটা দিতে। স্ত্রীগণ জিজ্ঞাসা করছে এতে কি আছে গো? বলে এতে সর্পরোগের ঔষধ। আমি স্নান করেছি সেবা। চন্দ্রধ্বজ রাজা স্নান করতে চলে গেল। প্রত্যেকদিন 10-15 মিনিটে কাজ মিটে যায়, কিন্তু আজকে ঘষে তো ঘষে 2-3 ঘন্টা আসে। কেন? যত দেরি করে আসবে ঘোলা জল ফলিত করবে সেই ওপরের জল। কিন্তু দোষ, যখন 2-3 ঘন্টা পরে ঘরে ফিরে এলো, ঘরে ফিরে এসে স্ত্রীগণকে বোঝায় সেই অমৃত জলটা আমাকে দাও। স্ত্রীগণ এনে দিয়েছে। দেখতে পেল ওপরের জলটার শুধু রক্তপিণ্ড পুঁজগুলো তলাতে বসে আছে। জিজ্ঞেস করল, আরে জলটা কি হলো? বড় বলে আমি একটু খেয়েছি।
যে বলে আমি একটু খেয়েছি, সে যে বলে আমি একটু খেয়েছি, সানো বলে আমি একটু খেয়েছি, ছোট বলে আমি একটু মেরে দিয়েছি, ছোট বলে আমি একটু মেরে দিয়েছি, ছোট বলে আমি একটু মেরে ওরা তো জানে না ওরা তাল খেয়েছে না মাল খেয়েছে, ওরা জানে ওরা কি খেয়েছে, ওরা জানে। ওরা যদি জানতো পচা পায়ের ধোয়া জল, ওরা কেউ খেত? কেউ খেত না। চন্দ্রধ্বজ রাজা মনে ভাবে ফেলে দিলে হবে অপমান, যদি ফেলে দিই অপমান হবে না, না তার চেয়ে আমি এই জন্য মস্তকে ধারণ করলাম। যেই না মস্তকে ধারণ করেছে দৈববাণী হলো, চন্দ্রধ্বজ রাজা তুমি আমার চরণ ধৌত জনকে অপমান করলে, অভিশাপ দিলাম তুমি কালীয় নাগ রূপে জন্মগ্রহণ করো। কিন্তু চন্দ্রধ্বজ রাজার 5 জন স্ত্রী অনেক করে অনুরোধ করেছিল, হে গোবিন্দ, হে গোবিন্দ, তুমি আমাদের পুণ্য দিয়ে আমাদের পতিকে মুক্ত করে দাও। আমার স্বামী না হয় তোমার চরণ ধৌত জল খায়নি, আমরা তো খেয়েছি, আমরা তো অপমান করিনি, আমাদের পুণ্য দিয়ে আমাদের পুণ্য দিয়ে আমাদের স্বামীকে ফিরিয়ে দাও। ও তোমরা তোমাদের স্বামীকে ভোগ করতে চাও, পেতে চাও, তাই তো? শোনো, যে পর্যন্ত তোমাদের অমৃত কাছে, তোমাদের নাভি থেকে পা পর্যন্ত হবে সাপের মতো, আর নাভি থেকে মস্তক পর্যন্ত হবে অপূর্ব সুন্দরী। নিতাই গৌর হরি। তাই দেখবেন কালীয় নাগের সঙ্গে কালীয় নাগের 5 জন স্ত্রী থাকে, তাদের কোমর থেকে মাথা পর্যন্ত মানুষের মতো দেখতে, আর কোমর থেকে পা পর্যন্ত সাপের মতো। আপনারা কালীয় নাগের ছবিতে দেখবেন, ঠিক দেখবেন অপূর্ব কয়েকজন পরী দাঁড়িয়ে আছে, এরা হলো কালীয় নাগের স্ত্রী। তাই চতুরের চূড়ামণি গোবিন্দ আমার ওই কালীয় নাগকে জলের মধ্যে মুষ্টাঘাতে ওই কালীয় নাগকে বিনাশ করছে। যখন বিনাশ করছে, কালীদহের জল হয়ে গেল রক্তে লাল। কিন্তু রাখালগণ দেখতে পেল এই কালীদহের জল নীল বর্ণ জল হয়ে গেল রক্ত। তবে মনে হয় আমাদের কানাইয়ার বেঁচে নেই, কানাইয়ার বেঁচে নেই। দেখিয়া রাখালো কাঁদিয়া যাইব ঘরে, কি বলি যাব, আমি কি বলিব যশোদারে। হেনু বাদশা
শ্রীরাম সুবল মঙ্গল ছুটে গেল যশোদা মায়ের কাছে গিয়ে চিৎকার করে ডেকে বলছে, মা কে রে? আমার গোপাল। মা গো, তোমার গোপাল আর বেঁচে নেই। কালিদগের বিষ জল খেয়ে মারা গেছে না, মারা গেছে। ছুটে গেল মা যশোমতী কালিদগে, ছুটে গেল নন্দ রাজা, ছুটে গেল মাতা যশোমতী, আর ছুটে গেল ব্রজের যত বালক, ছুটে গেল শ্রীমতী রাধা তার সখীদের নিয়ে কালিদগের পাড়ে। কিন্তু এদিকে দুজনের আনন্দ হয়েছে। তারা কারা গো? এই যে মা, এই বৃন্দাবনে দুজনের আনন্দ হয়েছে। সেই দুজন কারা? হ্যাঁ, আরো ছুটে গেল সেই দুজন। তারা পাড়ায় পাড়ায় ডেকে ডেকে বলছে, তারা কারা? সেই দুজনের মনে আনন্দ হলো। বৃন্দাবনের শুভ খবর গালের মধ্যে জটিলা, গালের মধ্যে পান ভরে নিয়ে পাড়ায় বেরিয়ে। আর কিন্তু মাত্র 5 মিনিট, এই 5 মিনিটের মধ্যে দরজা পাঠিয়ে দিই। এই বৃন্দাবনের শুভ খবর বৃন্দাবনবাসী বলছে তখন থেকে খবর আছে খবর আছে খবর আছে বলছে। আরে কি খবর? সত্যি কি জলে ডুবে মরেছে? ভগবানকে মারবে পৃথিবীতে এমন কেউ জন্ম হয়নি। একটা দুষ্টু ব্যক্তিকে বিনাশ করতে গেলে ভগবানকে ওই অসুরের যে দ্বিগুণ অসুরের রূপ ধারণ করতে হয়, হয় না? এই নয় যে আপনার এই 24 পরগনার একজন ও কীর্তনিয়ার নামে কলঙ্ক, তবে কীর্তন নয়, কি নাম যেন? দিন কুকুর, দিন দিন ঠাকুর নয়। আরে ঠাকুর হলে তো তাকে সম্মান করা হবে, আবার দিন কৃষ্ণ বললে তো ভগবানকে সম্মান করা হবে। ওই দিন বলছে যে ভগবান নাকি অসুর। ও মূর্খের বুদ্ধি নেই, ও জানে না একটা অসুরকে বিনাশ করতে গেলে ওই অসুরের চেয়ে দ্বিগুণ শক্তি ছাড়া অসুরকে বিনাশ করা যাবে না। ভগবান এত বড় শক্তিধর, ভগবান এত বড় শক্তিধর। এই নয় ভগবান অসুরকে বিনাশ করবার জন্য তার শক্তি প্রয়োগ করেছিল বলে যে ভগবান নাকি অসুর। মূর্খ গণ্ড, আধ্যাত্মিক চেতনা জ্ঞান নেই, আধ্যাত্মিক জ্ঞান যার নেই। আমি বলেছিলাম, আমি চন্দন দাস অধিকারী বলেছিলাম, কীর্তন প্ল্যাটফর্মটা ব্যবহার করো না। তুই বৌদ্ধ ধর্মের মানুষ, তুই বুদ্ধ ধর্মের প্রচার করো। একে দিয়ে কীর্তন করায় কারা? হরিবাসনে কীর্তন করায় কারা? জানতে হবে ওই অসুরকে দিয়ে যারা কীর্তন করায়, যারা করায়
আর যারা করে, যে করতে আসে সে অসুর, আর যারা করায় তারাও অসুর। অসুর যারা সুরে চলে না, যারা সুরে চলে না, বেসুরে চলে, তাদেরকে বলে অসুর। হ্যাঁ, যুক্তি দিয়ে ভগবানকে পাওয়া যায় না, ভক্তি দিয়ে ভগবানকে পাওয়া যায়। যুক্তি দিয়ে ভগবান মেলে না, ভক্তি দিয়ে ভগবানকে মেলে। তাই চতুরের চূড়ামণি গোবিন্দ আমার ওই কালীদকের জলে যখন পড়ে আছে, ছুটে এলো মা যশোমতী, নন্দ রাজা, মাতা রোহিণী, আর একদিকে শ্রীমতী রাধারানী সখী সহ, আর একদিকে ঘিরে আছে সব সখাগণ। কাঁদে বজেশ্বরী উচ্চ ঈশ্বর করি, উচ্চ ঈশ্বর করি, কোথায় গোকুল কান্দে বজেশ্বরী উচ্চ ঈশ্বর করি, কোথায় গোকুল চন্দ্র চন্দ্র, কোথারে গোকুল চন্দ্র। দেখ দেখ ভুলি কার বলে সব দিলা জলে, ভুজঙ্গে হইয়া অন্ধ, ভুলি কার বলি ধাম দিলা গলে, ভুজঙ্গে হইয়া অন্ধ, নিদারুণ বিধি বিচারি পুত্র হইয়া তুমি মঠরে জানো, সেল দিলা কানাই পুত্র হইয়া জননী জঠরে, সেল দিয়া গেলাম বুকে, ওরে ও গোপাল ফিরে আ। গোপাল আয় বাবা, আমার বুকে আয়। একদিকে গোবিন্দ বলছে, গোবিন্দ একদিকে এখনো, একদিকে শ্রীমতী রাধারানী, একদিকে সখা, তারাও চিৎকার করে ডাকছে। মা যশোমতী মনে ভাবলো, গোপাল যদি না উঠে আসে, ওই কালীদকের জলে আমি আত্মবিসর্জন দেব। ভক্তমণ্ডলী, চতুরের চূড়ামণি গোবিন্দ আমার ওই কালীয় নাগের ফনায় ফনায় যুদ্ধ করে, ওই কালীয় নাগকে দমন করে, ওই কালীয় নাগের মাথার উপরে চড়ে নামে। ওই কালীয় নাগ বলল, হে গোবিন্দ, তুমি আমার বিষ দাঁতগুলো ভেঙে দিলে, আমায় তুমি মস্তকে চড়লে, এখন আমি থাকবো কোথায়? চলে যাও রে কালীয় নাগ, আজ থেকে চলে যা রামনৌক দ্বীপে। না, ওখানে যাব না, ওখানে গরুর থাকে, আমি ওই রামনৌক দ্বীপে যাব। শোন, ওই গরুর যখন তোকে খেতে যাবে, তুই তোর মাথা তাকে নত করবি। যখন দেখবে তোর ফনার ওপারে আমার চরণের চিহ্ন,
ওই গরুর দিকে তোকে ভক্ষণ করবে না, বরঞ্চ ওই গরুর তোকে দেখে ভক্তি ভরে প্রণাম করবে। নিতাই গৌর হরি বল হরি বল। গোবিন্দ উঠে এসে বসলেন মা যশোমতীর কোলে। কিন্তু আজকে তো বলাইয়ের জন্মদিন, বলাইকে কি করে বসাবে না? নিতাই গৌর হরি বল। গোবিন্দকে বসালেন এবং বলরামকে বসালেন। আজকে আমরা এখানেই মিলন করছি। দেখো দেখো দেখো, মায়ের কোলে বসল রামার কানা, মায়ের কোলে বসলো রামার কানা, মায়ের কোলে বসলো রামার কানা। বৃন্দাবন বাসে যত বৃন্দাবন ভক্ত জানে ভগবানে মিলন হইল, ভক্ত জানে ভগবানের মিলন হইল, ভক্ত জানে ভগবানের মিলন হইল। প্রেমানন্দ ভক্তগণ হরি হরি বল, আনন্দ ভক্তগণে হরি হরি বল, জয় শচী নন্দন জয় গুরু হরি।